বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়কের চতুর্থ লেকচারে, গত লেকচারে আমি গুণ সংক্রান্ত টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও গুণ সংক্রান্ত কিছু টার্ম নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে একটা অঙ্ক দেয়া আছে, এ এবং বি এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এ হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং বি এ হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো মানে এ এবং বি গুণ করে এর গুণফলটা যেন হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। আবার একই সাথে বি এবং এ গুণ করলেও যেন গুণফলটা 3/3 আকারের অবেদ ম্যাট্রিক্স হয়। তো গতদিনও আমি করেছিলাম। তো এখানে এই বি ম্যাট্রিক্সের 3 নাম্বার সারিতে আমি একটু ভুল লিখেছিলাম। ভুল লেখার কারণে এ বি এবং বি এ সমান হয় নাই এবং এবির গুণফল আইডেন্টিটি অবেদ ম্যাট্রিক্স হয় নাই, বি এও অবেদ ম্যাট্রিক্স হয় নাই। তো গুণ করার প্রসেসটা সঠিক ছিল, ঢাক ভুল ছিল বিধায় আমার এই হিসাবটা মিলে নাই। যেহেতু মিলে নাই আমি দেখিয়ে দিয়েছি যে এটা মিলে নাই। তো আজকে আমি ওই অঙ্কটাকে আবার নতুন করে করছি। ওই অঙ্কটাও কিন্তু সঠিক ছিল, যে ঢাক ভুল করার কারণে হয়তো অঙ্কের রেজাল্টটা ভুল আসছে। তা আমি ভুল হয়ে দেখিয়েছি যে এইটা আর এটা সমান হয় নাই, এটা সমান হয় নাই। তো অঙ্কের ম্যাথ করার প্রসেসটা ঠিক ছিল। তো এখন এ এবং বি এই দুইটাকে আমি গুণ করব এবং তারপরে বি এবং এ গুণ করব। দুইবার গুণ করে দেখব দুইটা গুণফলই 3/3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স আসে কিনা। তো গুণ করার ক্ষেত্রে আমাদের কি দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে এটা নির্ণয় করার জন্য আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম 1টা 2টা 3টা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1টা 2টা 3টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, এক নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে গুণফলটা কয় ক্রমের ম্যাট্রিক্স হবে। তো গুণফলটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান। তো প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, তাহলে গুণফলটা হবে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো এই 3/3 ক্রমের ম্যাট্রিক্সটা যেন হয় একটা অবেদ ম্যাট্রিক্স, দেখি আমরা পাই কিনা। তো আমি শুরু করছি এ বি। তাহলে এ এবং বি গুণ করব। তাহলে 3 - 4 2 -2 1 0 -1 -1 1 into 1 2 -2 4 -2 5 3 7 -5। এই দুইটা ম্যাট্রিক্স ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে। এখন তো এটা হচ্ছে আজকের 1 নম্বর অঙ্ক। আমি এখানে নাম্বারটা দিয়ে রাখি। আজকে চতুর্থ লেকচারের 1 নম্বর অঙ্ক সমান সমান এই দুইটা এখন গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ। তাহলে 3 এবং 1 যদি গুণ করি হয় 3, -4 এবং +4 যদি গুণ করি তাহলে -4 আর +4 গুণ করলে কত হয়? +16 হয়, -16 হয়। 2 এবং 3 যদি গুণ করি, 2 এবং 3 যদি গুণ করি তাহলে 2 3 এ 6 হয়। ঠিকঠাক লিখছি কিনা আজকে বেলাকে ভুল হচ্ছে। 3 - 4 2 3 - 4 2 মাইনাস ওয়ান। আরে আবারও ডাকে ভুল লিখছি মনে হয়। 1 2 3, এটা হচ্ছে 2, এটাও 2 হবে। এটা 2 হবে, এটা হবে 2, এটাও হবে 2। আমি দেখি 1 2 - 2 1 2 - 2 2 5 - 4 2 2 5 - 4, তাহলে এইটা হবে 5, এটা হবে 5 এবং এইটাও হবে 5। 2 5 2 5 - 4, তাহলে এইটা হবে -4, তাহলে এটাও -4 এবং 3 7 - 5 3 7 - 5। আবার দেখি বি 1 2 - 2 1 2 - 2 2 5 - 4
2 5 minus 4 3 7 minus 5 3 7 minus 5 ওকে এখন ঠিক আছে 1 2 এটাকে আমি আবার করব 1 2 minus 2 2 5 4 minus 4 3 7 minus 5 ওকে 3 আর 1 গুণ করলে হচ্ছে 3 minus 4 আর 2 যদি গুণ করি তাহলে minus 8 2 এবং 3 যদি গুণ করি plus 6 তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম এখন 3 এবং 2 যদি গুণ করি 6 minus 4 আর 5 যদি গুণ করি 5 4 20 minus 20 2 এবং 7 যদি গুণ করি 14 প্লাস 14 এখন প্রথম সারি এবং তৃতীয় কলাম 3 এবং -2 যদি গুণ করি -6 -4 আর -4 যদি গুণ করি তাহলে +16 2 এবং 5 যদি গুণ করি তাহলে -5 আর 2 যদি গুণ করি তাহলে -10 তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে গুণ করলাম এখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব -2 আর 1 যদি গুণ করি -2 আর 1 গুণ করলে -2 বা 1 আর 2 যদি গুণ করি 2 0 আর 3 যদি গুণ করি 0 এবং -2 দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি এই দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি -2 আর -2 যদি গুণ করি -2 আর +2 যদি গুণ করি তাহলে -4 1 আর 5 যদি গুণ করি +5 0 আর 7 যদি গুণ করি 0 এবং দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করি -2 হচ্ছে +4 এবং 1 এবং -4 গুণ করলে হয় -4 0 এবং -5 যদি গুণ করি তাহলে -0 তারপর তৃতীয় সারি প্রথম কলাম -1 আর 1 যদি গুণ করি তাহলে -1 -1 আর 2 যদি গুণ করি তাহলে -2 আবার 1 আর 3 যদি গুণ করি তাহলে +3 -1 আর 2 যদি গুণ করি তাহলে -2 -1 আর 5 যদি গুণ করি তাহলে -5 1 আর 7 যদি গুণ করি একসাথে 7 + 7 হবে এবং তৃতীয় সারি তৃতীয় কলাম -1 আর -2 যদি গুণ করি তাহলে +2 হবে +2 -1 আর -4 যদি গুণ করি তাহলে +4 হবে 1 এবং -5 যদি গুণ করি তাহলে -5 হবে এই হচ্ছে আমাদের গুণফল এখন এরপরে এই জায়গাতে লিখি প্লাসের 6 এবং প্লাসের 3 6 এবং 3 গুণ করলে হয় কত 9 9 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে কত 1 এবং 6 +6 এবং +14 যোগ করলে হয় +20 আছে -20 +20 এবং -20 ইকুয়াল হবে 0 -6 এবং -10 -16 আছে +16 তাহলে +16 এবং -16 হচ্ছে কত 0 -2 এবং +2 কত 0 -4 আর +5 হচ্ছে কত 1 5 থেকে 4 গেলে 1 0 তো 0 তারপর +4 এবং -4 বিয়োগ করলে 0 এরপর -1 আর -2 হচ্ছে -3 আছে +3 -3 এবং +3 যোগ বিয়োগ করে হচ্ছে 0 -2 -5 -7 +7 তাহলে -7 এবং +7 কাটাকাটি গিয়ে কত 0 তারপর 2 এবং 4 হচ্ছে কত 6 6 থেকে যদি 5 বিয়োগ করি +6 থেকে -5 যদি মাইনাস করি তাহলে থাকে কত 1 তাহলে এটা কি হলো এটা হচ্ছে কি সমান সমান কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 3 অর্থাৎ 3/3 ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে a এবং b গুণ করে কি পাইছি 3/3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি এখন এই পাশে আমি b এবং a কে গুণ করি এটাকে আমি ভুল করে রাখি আমার এই জায়গাতে পৌঁছাতে হবে তাহলে এখানে করি b গুণ a তাহলে b হচ্ছে কি 1 2 আমি এই অংশটুকুকে এখানে লিখে রাখি a b i3 সমান হচ্ছে b a হবে 1 2 -2 2 5 5 -4 3 7 -5 into 3 -4 2 a হচ্ছে 3 -4 2 -2 1 0 -2 1 0 -1 -1 1 এই দুটো গুণ করা যাবে কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা এখন গুণ করি গুণ করার প্রসেস হচ্ছে আমরা জানি যে
প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম। তাহলে 1 এবং 3 যদি গুণ করি 3, 2 এবং -2 যদি গুণ করি 4, -4, 2 -2 4, এবং -2 এবং -1 গুণ করলে 2 আর একে গুণ করলে কত? 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2। এখন প্রথম সারি তৃতীয় কলাম 1 এবং -4 যদি গুণ করি -4, 2 এবং 1 যদি গুণ করি 2 এবং 1 যদি গুণ করি +2, -2 এবং -1 যদি গুণ করি তাহলে +2। এবং প্রথম সারি তৃতীয় কলাম 1 এবং 2 যদি গুণ করি 2, 2 এবং 0 গুণ করলে 0, -2 এবং 1 গুণ করলে -2। তাহলে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করে লিখলাম। এখন দ্বিতীয় সারি প্রথম কলাম 2 এবং 3 যদি গুণ করি 6, 5 এবং -2 যদি গুণ করি -10, -4 এবং -1 যদি গুণ করি -4 আর -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4। এবং দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 এবং -4 যদি গুণ করি তাহলে -8, 5 এবং 1 যদি গুণ করি তাহলে 5, -4 এবং -1 যদি গুণ করি +4 -4 আর -1 মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4 গেল। তবে দ্বিতীয় সারি তৃতীয় কলাম 2 এবং 2 যদি গুণ করি 4, 5 এবং 0 যদি গুণ করি 0, -4 এবং 1 যদি গুণ করি তাহলে -4, -4 এবং +1 গুণ করলে -4। এখন তৃতীয় কলাম প্রথম সারি 3 আর 3 গুণ করলে কত হয় 9, 7 আর 2 -2 গুণ করলে -14, -5 আর -1 গুণ করলে +5 একে 5। 3 আর -4 যদি গুণ করি 3 4 এ 12, 7 আর 1 যদি গুণ করি তাহলে 7 একে 7, -5 আর 1 যদি গুণ করি +5। 3 আর 2 যদি গুণ করি 3 2 গুণা 6, 7 আর 0 গুণ করলে 0, -5 আর 1 গুণ করলে -5। এখন ফাইনাল রেজাল্টটা আমি দেখি 3 আর 2 +3 +2 হচ্ছে +5 এবং -4, +5 থেকে -4 বাদ দিলে কত থাকে 1, এবং +2 +2 +4 এবং -4, +4 এবং -4 যোগ বিয়োগ করে কত থাকে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 2 +2 এবং -2 বাদ দিলে 0, মানে +6 এবং +4 +10 এবং -10 আছে, তাহলে +10 এবং -10 কাটাকাটি গিয়ে 0। এখানে 5 প্লাসের 5 প্লাসের 4 প্লাসের 9, 9 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে থাকে কত 1, 4 থেকে 4 বাদ দিলে থাকে কত 0, এবং 5 আর 9 কত হয় 14, প্লাসের 14 এবং আছে মাইনাসের 14, +14 এবং -14 মিলে হয় 0, 12, 7 আর 5 কত 12, +12 এবং -12 তাহলে এটাও হয় 0, তাহলে 6 থেকে -5 করলে থাকে কত 1। তাহলে এখন আমাদের উত্তরটা মিলছে, আমাদের উত্তরটা কি মিলছে, অর্থাৎ এইটাও হচ্ছে কি, এটাও হচ্ছে 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে A ইকুয়াল আইডেন্টিটি ইকুয়াল B, AB ইকুয়াল আইডেন্টিটি ইকুয়াল BA ইকুয়াল আইডেন্টিটি, অর্থাৎ AB ইকুয়াল BA ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। তাহলে এটা কি প্রমাণিত, তাহলে এই অঙ্কটা এখন আমরা মিলাতে পারছি। এখানে 2 নাম্বার অঙ্কে বলা আছে A ইকুয়াল AIJ, অর্থাৎ 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। AIJ, I হচ্ছে কি ম্যাট্রিক্সের সারি এবং J হচ্ছে ম্যাট্রিক্সের কলাম নির্দেশ করে, অর্থাৎ 3/3 আকারের একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, যেটাতে যেই ম্যাট্রিক্সে 3টা সারি আছে 3টা কলাম আছে, যেখানে AIJ ইকুয়াল 2i - j এবং ফাংশন অফ x ইকুয়াল x² + 3x হলে A ইনটু 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স ইনটু A ট্রান্সপোজ মাইনাস 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই নির্ণয় করে এই মানটা নির্ণয় করতে হবে। তো আগে আমি A ম্যাট্রিক্সটাকে খুঁজে বের করি, A ম্যাট্রিক্সটাকে আমি খুঁজে বের করি। তো A ম্যাট্রিক্স খুঁজে পাওয়ার জন্য ওরা ধরি A ম্যাট্রিক্সটা হচ্ছে A ম্যাট্রিক্সের প্রাথমিক রূপটা আমি লিখি। প্রথম উপাদান কি লিখতে হয় A1, প্রথম সারি
প্রথম কলাম A11 এবং A প্রথম সারি দ্বিতীয় কলাম, A প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে তিনটা সারি আমি লিখে ফেলছি। এখন তিনটা কলাম লিখে ফেলছি। এখন এখানে লিখি যে A দ্বিতীয় সারি প্রথম কলাম, A দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, A দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তো দুইটা সারি লিখছি, তিনটা কলাম লিখে ফেলছি। এখন 3 নম্বর সারিটা আমি পূরণ করি। A তৃতীয় সারি প্রথম কলাম, A তৃতীয় সারি দ্বিতীয় কলাম, A তৃতীয় সারি তৃতীয় কলাম। আমি এই ফরম্যাটটাকে লিখলাম, এই ফরম্যাটটাকে লিখলাম। ফরম্যাটটা লিখে এখন আমি এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে এটার সাহায্যে আমি A11 A12 A23 বা এই প্রত্যেকটার মান আমরা বের করব এখন। তাহলে বের করার জন্য আমি এখানে A11 নির্ণয় করতে চাই। A11 নির্ণয় করতে চাই। A11 হবে AIJ, AI এর জায়গায় 1, J এর জায়গায় 1 দিলাম। A11 নির্ণয় করতে চাই। তাহলে এই সূত্রটা লিখি যে 2I - J। এখানে লিখি যে 2I এর জায়গায় হচ্ছে 1 অর্থাৎ প্রথম সারি, তাহলে ইনটু 1 মাইনাস J এর জায়গায় কত আছে? J এর জায়গায় আছে 1। তাহলে কি দাঁড়ালো? 2 2 কে 2 মাইনাস 1 সমান সমান 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ A11 এর মান হচ্ছে 1। আমি এটাকে এখানে লিখি। A11 এর জায়গায় আমি লিখবো, এর জায়গায়, এটার জায়গায় আমি লিখবো কি 1, এটার জায়গায় আমি লিখবো কি 1। এখন A12 আমি বের করি এই একই সূত্র দিয়ে, 2I - J সমান 2I এর জায়গায় 1 মাইনাস J এর জায়গায় কত বসাবো? 2 সমান সমান 2 একে 2 মাইনাস 2 সমান 0, অর্থাৎ A12 এর মান হচ্ছে 0। A12 এর মান 0, তাহলে A12 এই জায়গায় আমি বসাবো কত? 0 লিখলাম। এরপর A13 এই মানটা আমি বের করতে চাই। A13 তাহলে 2I - J সমান 2I এর জায়গায় কত হবে? 1 মাইনাস J এর জায়গায় কত হবে? J এর জায়গায় হবে 3 সমান 2 একে 2 মাইনাস 3 সমান সমান হচ্ছে কি -1। তাহলে A13 সমান হচ্ছে -1, A13 সমান -1 বের করলাম। এখন আমি এই A11 A12 A13 বের করছি। এখন A21 আমি বের করতে চাই। তাহলে A21 সমান 2I - J, এই সূত্রটা ইউজ করব। 2I এর মান কত? 2, তাহলে 2 মাইনাস J এর মান কত? 1 সমান 2 2 4 মাইনাস 1, 4 থেকে 1 গেলে কত? 3। তার মানে A21 এর মান হচ্ছে 3। A21 এটার মান হচ্ছে কত? 3। A22 বের করতে চাই। A22 তাহলে 2I - J সমান 2I এর মান কত? 2 ইনটু 2 মাইনাস J এর মান কত? J এর মান 2, তাহলে 2 2 4 মাইনাস 2 সমান 4 থেকে 2 গেলে 2। তাহলে A22 হচ্ছে এটা। A22 এর মান কত? 2, এখানে হবে 2। এখন A23 অর্থাৎ A23 এই মানটা আমি বের করতে চাই। A23 আবারও এই সূত্রটা লিখবো। 2I - J সমান 2I এর জায়গায় কত আছে? 2 আছে, মাইনাস J এর জায়গায় কত আছে? 3 আছে, সমান 2 2 4 মাইনাস 3, 4 থেকে 3 গেলে 1। তাহলে A23 এর মান হচ্ছে কত? 1 গেল। এখন এটা মুছি। এখন পরের তিনটা আমি বের করব। বের করার জন্য এখানে 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 মুছে এই অংশটুকু একটু সিলগালা করে দিই। যে A31 A32 A33 এই সূত্রতে A31 তাহলে 2 ইনটু I এর মান কত? 3 মাইনাস J এর মান কত? 1 সমান 2 3 6,
-1 সমান কত, 6 থেকে গেলে 5। তাহলে a31 এর মান হচ্ছে কত, 5। এটা হচ্ছে 5। a32 এর মান বের করতে চাই, তাহলে এই সূত্র অনুযায়ী 2 i এর মান কত 3 মাইনাস j এর মান কত 2 সমান সমান 2 3 6 মাইনাস 2 সমান হচ্ছে কত 4। তাহলে a32 এর মান হচ্ছে 4, তাহলে a32 এটা এখানে হচ্ছে 4, a33 তাহলে 2 ইনটু i এর মান কত 3 মাইনাস j এর মানও হচ্ছে 3, 2 3 6 মাইনাস 3 মানে 3 থেকে 3 গেলে 3, তাহলে a33 এর মান হচ্ছে কত 3। তাহলে আমরা a ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেললাম। আমাদের প্রথম টার্গেট ছিল কি a ম্যাট্রিক্সটাকে আমাদের নির্ণয় করতে হবে, তো a ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম, 3/3 ক্রমের a ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম। এখন এই ম্যাট্রিক্স থেকে 20 মিনিট হয়েছে, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স থেকে ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 3x হলে a প্লাস আইডেন্টিটি 3 a ট্রান্সপোজ মাইনাস i3 এই দুইটাকে গুণ করে মান নির্ণয় করতে হবে। এখন a ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন ফাংশন অফ x এর জায়গায় আমরা ফাংশন অফ a লিখে সমাধান, যেখানে x এর জায়গায় যেহেতু a লিখছি তাহলে এই পাশেও x এর জায়গায় আমরা a লিখব, তাহলে a স্কয়ার প্লাস 3a ওকে সমান a স্কয়ারকে এটাকে এইভাবে লেখা যায় a ইনটু a প্লাস 3a। এখন এটাকে আমরা গুণ করি যে a ইনটু a, তাহলে a ম্যাট্রিক্সটা হচ্ছে কত 1 0 -1 3 2 1 5 4 3 এবং এইটার সাথে এইটারই গুণ, তাহলে 1 0 -1 3 2 1 5 4 3 এটা লিখলাম প্লাস 3 1 0 -1 3 2 1 5 4 3। এখন গুণ করার পালা, গুণ করি এর সাথে এর গুণ, তাহলে প্রথম সারি প্রথম কলাম 1 এবং 1 গুণ করলে 1 প্লাস 0 এবং 3 গুণ করলে 0 মাইনাস 1 এবং 5 যদি গুণ করি তাহলে -5। প্রথম সারি দ্বিতীয় কলাম 1 এবং 0 গুণ করলে 0 0 এবং 2 গুণ করলে 0 -1 এবং 4 গুণ করলে -4 1 এবং -1 যদি গুণ করি তাহলে -1 0 এবং 1 যদি গুণ করি 0 -1 এবং 3 যদি গুণ করি তাহলে -3। এরপর দ্বিতীয় সারি প্রথম কলাম 3 এবং 1 যদি গুণ করি 3 2 এবং 3 যদি গুণ করি 6 1 এবং 5 যদি গুণ করি 5, তাহলে 3 এবং 0 যদি গুণ করি 0 2 এবং 2 যদি গুণ করি 4 1 এবং 4 যদি গুণ করি 4। এবং দ্বিতীয় সারি তৃতীয় কলাম 3 এবং -1 যদি গুণ করি -3 2 এবং 1 যদি গুণ করি 2 1 এবং 3 যদি গুণ করি 3। এখন তৃতীয় সারি প্রথম কলাম 5 এবং 1 যদি গুণ করি তাহলে 5 প্লাস 4 এবং 3 যদি গুণ করি 12 প্লাস 3 এবং 5 যদি গুণ করি 15। এরপর 5 এবং 0 যদি গুণ করি 0 4 এবং 2 যদি গুণ করি 8 3 এবং 4 যদি গুণ করি 12 এবং 5 এবং -1 যদি গুণ করি তাহলে -5 4 এবং 1 যদি গুণ করি 4 3 এবং 3 যদি গুণ করি 9 ওকে সমান 1 এবং 5 1 থেকে যদি -5 বাদ দিই তাহলে -4 থাকে, এখানে -4 এখানেও -4। এরপর 9 এবং 5 যদি যোগ করি তাহলে 14। এরপর 0 আর 8 তাহলে এখানে হচ্ছে 8 4 4 8 -3 এবং 5 +5 এবং -3 তাহলে +2, তাহলে
20 এবং 12 গুণ করলে কত হয়, যোগ করলে হয় 32, 8 এবং 2 যোগ করলে হয় 10, তারপর 9 13 থেকে যদি অর্থাৎ এখান থেকে মাইনাস 5 তাহলে 8, এটা হবে কত 8, তাহলে এই দুইটা গুণ। ও হ্যাঁ, এটা কি এখানে লিখি আর কি, যে -4 -4 -4 14 8 2 32 10 8 প্লাস এটা হচ্ছে 3 একে 3 3 এ 0 0 -3 9 3 2 6 3 একে 3 3 5 15 3 4 12 এবং 3 3 9 এইটাকে -4 -4 -4 14 এটা প্লাস হবে, সমান চিহ্ন 14 8 2, এরপর 32 10 8, এইটার যোগফল হচ্ছে এইটা, গুণফল হচ্ছে এটা, প্লাস হবে 3 0 -3 9 6 3 15 12 9। এগুলা যোগ করতে হবে, তো যোগ যদি করি তাহলে যোগফল দাঁড়াবে, আমি এখান থেকে এনে এখানে যোগ করি, -4 আর 3, -4 আর 3 যদি যোগ করি, -4 আর 3 যদি যোগ করি তাহলে -4 থেকে 3 গেলে -1 থাকে, তারপর -4 থেকে 0 বাদ দিই তাহলে -4 এর সাথে যদি 0 যোগ করি তাহলে -4ই থাকে, -4 এর সাথে যদি -3 যোগ করি তাহলে -7 হবে। আবার 14 এর সাথে 9 যদি যোগ করি, 14 এবং 9 যদি যোগ করি 24 হবে। 8 এবং 6 যোগ করলে 14 হবে। 2 এবং 3 যোগ করলে 5 হবে। 32 এবং 15 যোগ করলে 47 হবে। 47, 10 এবং 12 যোগ করলে 22 এবং 8 এবং 9 যোগ করলে 17। এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ এ, হচ্ছে এইটা। তো ফাংশন অফ এ যদি এইটা হয়, এ যোগ i3 অর্থাৎ ফাংশন অফ এ সমান হচ্ছে এইটা, ফাংশন অফ এ সমান হচ্ছে এইটা, আমরা হিসাব নিকাশ করে বের করেছি। এখন এই ফাংশন অফ এই মানটা এই জায়গাতে বসিয়ে এই সমাধানটা করব। আমার ডাস্টারটা কই, আমি তাহলে এই উপরের অংশটুকু এখন মুছে দিই, এটুকু আর আমার প্রয়োজন নাই, এটা এখন আর প্রয়োজন নাই, এটুকু প্রয়োজন নাই। এখানে লিখি যে ফাংশন অফ এ সমান স্কোয়ার প্লাস থ্রাইস এ সমান হচ্ছে -1 -4 -7 24 40 এবং 5, তারপর 47 22 47 22 17। সুতরাং এখন নির্ণয় করব যে এ প্লাস 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে শুরু করি। এ, এই যে ফাংশন অফ এই হচ্ছে এ, আমি এখানে ফাংশন অফ এ লিখবো যে
1 minus 4 minus 7, তারপর 24 14 5 বা 47 22 17 মাইনাস হবে কত 3/3 কমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 0 1 0 1 0 0 1, এটা এই হচ্ছে আমার প্রথম অংশ। ইনটু দ্বিতীয় অংশ হচ্ছে এ ট্রান্সপোজ হবে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আগে লিখতে হবে, -1 -4 -7, এটাকে একটু উপরে লিখি, ফাংশন অফ এ -7, এটাকে ট্রান্সপোজ করতে হবে, আমি এই টিটাকে এখানে লিখি যে ট্রান্সপোজ করতে হবে, এবং 24 14 5 47 22 17, এর থেকে মাইনাস প্রথমটাকে এটাকে প্লাস করতে হবে, মাইনাস করতে হবে 3/3 কমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এইটা আমি এটাকে লাল কালি দিয়ে এটাকে বাউন্ডারির ভিতরে রাখি, এইটা 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 এইটা। ওকে, এখন এই দুইটাকে যোগ করি, -1 আর 1 যদি যোগ করি তাহলে হয় কত 0, -4 আর 0 যদি যোগ করি তাহলে -4, -7 আর 0 যদি যোগ করি -7, 24 আর 0 যদি যোগ করি তাহলে 24, 14 আর 1 যদি 14 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয় 15, 5 এর সাথে 0 যোগ করলে 5, 47 এর সাথে 0 যোগ করলে 47, 12 22 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 22, 17 এর সাথে যদি 1 যোগ করি 18, এইটুকু রেজাল্ট আমি পেয়ে গেলাম। ইনটু হবে এইটুকু, এইটুকু ইনটু করার আগে আমি এটাকে আগে ট্রান্সপোজ করে নেই, এই সারিটাকে কলামে নিয়ে নেব, তাহলে -1 -4 -7 24 14 5 47 22 17, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করে নিলাম, তার থেকে বিয়োগ করবো আবার 3/3 কমের অবেদ ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এটা। এখন উপরের কিছু অংশ আমি মুছি, উপর থেকে এই অংশটুকু আমি মুছে দিই, এই অংশটুকু আমার আর প্রয়োজন নাই। এখন 0 -4 -7 24 15 5 47 22 18, এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে গুণ এই অংশটুকু বিয়োগ করি, 1 থেকে 1 যদি বিয়োগ যায় তাহলে 0, 24 থেকে 0 বিয়োগ গেলে 24, 47 থেকে 0 বিয়োগ গেলে 47, -4 থেকে 0 বিয়োগ গেলে -4, 14 থেকে 1 গেলে 13, 22 থেকে 0 গেলে 22 থেকে 0 বিয়োগ গেলে 22, আবার 7 থেকে যদি 0 বাদ দিই, -7 থেকে 0 বাদ দিলে -7, 5 থেকে 0 বাদ দিলে 5, 17 থেকে 1 বাদ দিলে 16, এই অংশটুকু এখন মুছে দিই, মুছে দিয়ে এই দুইটাকে এখন গুণ করি, এই দুইটাকে যদি এখন গুণ করি তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে, 0 আর 0 গুণ করলে হচ্ছে কত 0, -4 আর -4 যোগ করলে হয় +16, -7 আর -7 যোগ করলে হয় 49, গুণ করলে 49 প্লাস প্রথম সারি দ্বিতীয় কলাম 0 এবং 24 গুণ করলে 0, -4 আর 13 যদি গুণ করি তাহলে -3 তেরং দিয়ে 4 তেরং 52 -52, -7 এবং 5 যদি গুণ করি 5 7 35 -35, এবং 0 এবং 47 যদি গুণ করি 0, 4 এবং 22 যদি গুণ করি 80 88, তাহলে -4 আর 22, তাহলে -88, -7 আর 16 যদি গুণ করি
চার 4 ষোলো 64, 5 ষোলো 80, 80, 6 ষোলো 96, 96, 7 ষোলো কত হয়? 96 এর সাথে যদি 10 লাগাই তাহলে 106 হয়, আর আরো 6 লাগালে 112, তাহলে 7 ষোলো 112, মাইনাস আছে মাইনাস তাই। এখন দ্বিতীয় সারি প্রথম কলাম 24 0 0, 15 এবং 4, 4 15 কত 60, মাইনাস আছে, তাহলে 5 7 35 মাইনাস 35, তাহলে 24 আর 24, 2 24 কত 24 গুণ 24, 24 আর 24, 4 4 16, 16 6 হাতে থাকে 1, 4 4 2 8 আর 1 9, তারপর 2 4 8, 2 2 2 4 8 আর 2 2 4, তাহলে 6, 17 7 হাতে থাকে 1 4, 576, তাহলে 47 24 24 হয় কত 576, 15 আর 13, 15 আর 13 যদি গুণ করি, 15 আর 13, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 1 5 5 1 1 1, তাহলে 5 9 1, 195, 195, তাহলে দ্বিতীয় সারি 15 আর 13 প্লাস 195, এবং 5 এবং 5 গুণ করলে হয় কত 25। দ্বিতীয় সারি তৃতীয় কলাম 24 এবং 47 যদি গুণ করি, 24 এবং 47 গুণ 7 4 28 এর 8 হাতে থাকে 2, 7 2 14 আর 2 16, 4 4 16 6 হাতে থাকে 1, 4 2 8 আর 1 কত 9, 8 12 এর 2 10 11, 1028, হাই হাই কি আসছে এটা 1028, 24 এবং 22, 24 গুণ 22, 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 4, 2 4 8, 2 দিয়ে 4, তাহলে 8 4 12 2 হাতে থাকে 528, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম 15, না এটা তো হয় নাই, 24 47, তারপর 15 আর 22, 15 আর 22 হবে, 15 আর 22, 15 আর 22 হবে, 2 পাশে 10 শূন্য হাতে থাকে 1 2 1 2 1 3, 2 পাশে 10 শূন্য হাতে থাকে 1 2 1 2 আর 1 3, 0 3 3 330, তার প্লাস 330 প্লাস 5 ষোলো 4 ষোলো 64 5 ষোলো 80 গেল। তারপর তৃতীয় কলাম প্রথম সারি 47 আর 0 গুণ করলে কত হয় 0, 22 আর 4 গুণ করলে হয় 88, 18 আর 7 গুণ করলে কত হয় প্লাস মাইনাস মাইনাস 18 আর 7, 18 গুণ 7, 7 8 56, 6 হাতে থাকে 5, 7 থেকে 7 আর 5 কত 12, 125, 126, 7 8 56, 126, 47 আর 24, 47 আর 24 সরি 47 আর 24 যদি গুণ করি তাহলে 1128, এরপর 22 আর 13 যদি গুণ করি, 22 এবং 13, 22 এবং 13 যদি গুণ করি, 3 2 6, 3 2 6, 1 2 2, 1 2 2, 6 8 2 286, তাহলে 286 এবং 18 এবং 5, 5 20 100, 5 18 90 প্লাস 90, তারপর 47 আর 47 গুণ 47 গুণ 47 কত হয় দেখি 47
ইন্টু 47, 7 7 49, 9 হাতে থাকে 4, 7 4 28 আর 9 কত 32, 4 7 28, 28 8 হাতে থাকে 2, 4 4 16 আর 2 কত 20, 9 0 4 2 2409। তাহলে কত দাঁড়ালো 2409 প্লাস এটা এইটা এটা 22 এবং 22, তাহলে 22 22 22 22, 2 দিয়ে 4, 2 দিয়ে 4 4 4 4 8 4 484, 484 এবং 18 এবং 16, 18 এবং 16 গুণ করলে কত হয় 18 ও 16, 18 এবং 16 গুণ 6 8 48, 48 এর 8 হাতে থাকে 4, 6 একে 6 আর 4 কত 12 এবং 1 8 8 1 1 1 8 0 3 308 যোগ 308। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন যোগ করি, যোগ করে দেখি কি হয়। যোগ করে দেখি কি হয়। যোগ করলে এটা 49 আর 16 যদি যোগ করি তাহলে 65, 65 52 আর 35 অর্থাৎ হচ্ছে 50 80 87 মাইনাস 87, তারপর 88 আর 112 মানে হচ্ছে কত 200 মাইনাস 200, তারপর 60 এবং 35 95 মাইনাস 95, এটা হচ্ছে কত 576 195 আর 25, 10 16 6 হাতে থাকে 1, 8 10 17 19 19 এর 9 হাতে থাকে 1, 2 7 796, তাহলে 796। তারপর হচ্ছে 1128 1128 330 330 আর 80 যোগ করি 8 8 আর 5 কত, এখানে 8 10 13 13 এর 3 হাতে থাকে 1 4 5 1 1538, তাহলে এইটা হচ্ছে কত 1538 গেল এই অংশ। এখন 88 আর 126 126 12 গেলে কত 100 আর 114 214, তাহলে মাইনাস মাইনাস 214 এবং 1128 আর 286 1128 286 আর 90 যোগ করলে কত হয় 8 আর 6 কত 14 4 হাতে থাকে 1 10 10 20 20 শূন্য হাতে থাকে 2 2 2 4 আর 1 1404, তাহলে এটা হচ্ছে কত 1404 এবং 2409 484 যোগ 308, তাহলে 9 10 13 12 আর 9 কত 12 আর 9 হচ্ছে 21 21 এর 1 হাতে থাকে 2, তাহলে 8 আর 2 10 10 এর 0 হাতে থাকে 1 8 আর 4 12 12 এর 2 হাতে থাকে 3 3201, মানে 3201। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। a প্লাস i3 সমান